ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আশা। সুপ্রিম কোর্টে 4ই আগস্ট চূড়ান্ত শুনানি। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ নিয়ে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টে আগামী 4ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। কর্মচারীরা আশা করছেন এই শুনানিতে আদালত রাজ্য সরকারকে আরও কড়া নির্দেশ দিতে পারে এবং এর ফলে দ্রুত তাদের অ্যাকাউন্টে বকেয়া ডিএর একটি বড় অংশ ঢুকে যেতে পারে। এমনকি দুর্গাপূজার আগেই এমনটা ঘটার সম্ভাবনা রয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই মামলায় রাজ্য সরকারের জয়ী হওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন। তার মতে আদালত রাজ্যকে আরও 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেবে। 2016 সাল থেকে শুরু হওয়া এই মামলায় রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী বকেয়া ডিএ প্রদানের দাবি জানিয়ে আসছেন। কর্মচারীদের অভিযোগ, রাজ্য সরকার টাকা নেই বলে বারবার দায় এড়িয়েছে, অথচ বিভিন্ন উৎসব, মেলা ও খেলাধুলায় সরকারের খরচের কমতি নেই। মলয় মুখোপাধ্যায় জোর দিয়ে বলেছেন, সরকার অন্যত্র দান খয়রাতি করতে পারলে কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতা মেটাতেও বাধ্য। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডি রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।